হাসপাতালে মোহাম্মদ সাইফুদ্দিন। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করছি পুরোটা সময় থাকবেন আমাদের সাথে। ব্যাট করতে এসে হেলমেটে আঘাত পান সাইফুদ্দিন। এতে গুরুতর ইনজুরিতে পড়েন এই পেস অলরাউন্ডার, যার কারণে প্রথম ইনিংসের বিরতির সময় তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার বদলি হিসাবে কনকারশন সাব হিসাবে মাঠে নেমেছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যা 6টায় বিসিবির কার্যালয়ের সামনে একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। এর 10 মিনিট পরে সাইফকে নিয়ে বের হয়ে যায় অ্যাম্বুলেন্সটি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিস চৌধুরীকে সাইফের সঙ্গে কথা বলতে দেখা যায়। ম্যাচের 47তম ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ছিলেন সাইফুদ্দিন। চামিরার শর্ট বলে সাইফুদ্দিনের হেলমেটে আঘাত করে। জোরালো গতির কারণে মাথায় কিছুটা আঘাত পান তিনি। ওই সময় রান নিতে গিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে তার বদলি হিসাবে একই ক্যাটাগরির কোনো খেলোয়াড় একাদশে অন্তর্ভুক্ত করা যাবে। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের বদলি হিসাবে টিম ম্যানেজমেন্ট তাই বেছে নিয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশের ইতিহাসে এ নিয়ে তৃতীয় কনকারশন বদলি হলেন তাসকিন আহমেদ। তবে ওয়ানডে সংস্করণে অবশ্য তিনিই প্রথম। এর আগে 2019 সালে কলকাতায় গোলাপি বলের টেস্টে 2 জন কনকারশন বদলি নিতে হয় বাংলাদেশকে। মাথায় আঘাত পেয়ে লিটন দাস ছিটকে গেলে তার জায়গায় নেমেছিল মেহেদী হাসান মিরাজ। পরে অফ স্পিনার নাইম হাসানও একই রকম আঘাত পেলে তার জায়গায় নামেন তাইজুল ইসলাম। ক্রিকেটের নতুন নিয়ম অনুযায়ী শুধু মাথায় আঘাত পেলেই ম্যাচের মধ্যে খেলোয়াড় বদল করার সুবিধা পায় দলগুলো। তবে সেক্ষেত্রে ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, পেসারের বদলে নামতে হয় পেসারকে।